নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 মতন, আর আনুষঙ্গিক যা যা লাগবে যেমন একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর 7 থেকে 8টা রসুন কোয়া আর 5টা মতন লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম ধনেপাতা। আর এখানে আমি এদিকে চলে এসেছি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। আর কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু মাছটাও এই তেলে ভাজা হবে আর আনুষঙ্গিক আমার যা যা ভাজা আছে সেগুলো এই একই তেলে আমি ভেজে নেব। বারবার তেল দেওয়ার আর দরকার আমার পড়বে না। আর মাছগুলো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি, আর বেশি কড়া করে ভাজবেন না, জাস্ট একটু হালকা করে ভাজা ভাজা হলেই তুলে নেব, বেশি কড়া করে ভাজার দরকার পড়বে না। রোজ রোজ ওই ডাল আর মাছের তরকারি দিয়ে ভালো লাগছিল না খেতে, তাই বাড়িতে বললাম যে গরম গরম ভাতের সাথে মানে একদম মানাবে এমন একটা রেসিপি আমি আজকে বানাতে চাই। তো সবাই অনুমতি দিল, তাই লেগে পড়লাম। এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতেই পেলেন। আর ওই বাকি যে সর্ষের তেল ছিল তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর যে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা আমি রেখেছিলাম কেটে সেটাও দিয়ে দিলাম, একসাথে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা করে ভাজবেন, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি নরম হয়ে এলেই আমি এটাকে তুলে নেব। রোজ ওই একঘেয়ে তরকারির থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে কখনো কখনো কিন্তু এই রেসিপিটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ মানায়। তাই আজকে আমি এটা বানিয়ে নিচ্ছিলাম। ছুটির দিন, আর আমার বরের তো এখন মাংসের প্রতি অরুচি এসে গেছে। রোজ প্রতি শনিবার বা রোববার খেয়ে, অথবা মাঝে সাঝে বাইরে আমরা যখন ঘুরতে যাই তখন খেয়ে একদম অরুচি এসে গেছে। তাই সে বলল মাছ মাংস তো সে একদমই খেতে চায় না। তাই বললাম ঠিক আছে, তাহলে এই রেসিপিটাই বানানো যাক। এবার আমি যা যা ভাজা হয়ে গেছে সব একসাথে তুলে নিয়েছি, মাছটা আর এই পেঁয়াজ লঙ্কা রসুন বাটা। এবার আমি সব একসাথে মিশিয়ে আর সামান্য ধনেপাতা দিয়ে এবার শিলনোড়ায় কিছুটা আমি বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা শিলনোড়ায় বেটেছিলাম আর কিছুটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। যেহেতু অনেকটা ছিল তার সময় বেশি লাগছিল, তাই এখানে দেখতেই পাচ্ছেন আমার বাটিতে সবটাই বাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য যে সর্ষের তেল ছিল তাতেই আমি এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না এই বাটাটা থেকে যে জল ভাবটা রয়েছে সেটা কেটে যাচ্ছে আর এটা টাইট হয়ে আসছে, কড়া থেকে আপনা আপনি উঠে আসছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে নেড়ে গেছি। নাড়াচাড়া করতে করতে আপনারা দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, বাটি থেকে বা পাত্র থেকে একদম উঠে যাচ্ছে। তখন আমি এটাকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে ওপর থেকে লঙ্কা দিয়ে জাস্ট ডেকোরেট করে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা কিছুটা যে জিনিসটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছিল। আমার গরম গরম ভাতের সাথে যখন সার্ভ করেছিলাম তখন বর শ্বশুরমশাই সবাই বলেছে দারুণ হয়েছে, আর শ্বশুরমশাই তো বলছে আবার আমি চিংড়ি মাছ নিয়ে আসবো, আর এই রেসিপিটা আবার তাকে বানিয়ে দিতে হবে। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।